আইনকে আইনের আওতা আনা উচিত। বাংলাদেশের আইন দুর্নীতি হয়ে গেছে। আইন কিন্তু সবার জন্য সমান না। বাংলাদেশের আইন কি মাকড়সার জালের মতো, এটা কার জন্য? গরিবের জন্য। আর ধনীদের জন্য ইটস এ ভেরি ইজি। টাকা দিলে সব কিছু সম্ভব হয়ে যায়। এটা কার দেশে? এটা বাংলাদেশে। কিছুদিন আগে একটা বন্ধু আমাকে বলেছে যে ফেসবুকে, যে আইনের আওতা আনা উচিত। কত সুন্দর একটা কথা বলেছে যে আইনকে আইনের আওতায় আনা উচিত। কেন? বাংলাদেশের আইন যে দুর্নীতি হয়ে গেছে। আইন ঠিকই আছে, কিন্তু আইন পেশার সাথে আমরা যারা আছি সকলেই আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। আমরা সততাকে, অপরাধটাকে বিবেচনা করি না। থানায় পুলিশ যখন একটা এফআইআর লেখে, পুলিশ কিন্তু ওই ভুক্তভোগী, সে গরিব, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে প্রায়োরিটি দেয় না। সে প্রায়োরিটিতে মনে করে আমার এত সেবা করে লাভ কি? অথচ সে কিন্তু গভর্নমেন্টের টাকা স্যালারি নিচ্ছে, বেতন নিচ্ছে। আমি দেখি নাই আমার এই 40 বছর বয়সে কোনো পুলিশের, কোনো এসআইকে অন্তত আন্তরিকতা, ভালোবাসা দেখিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সেবা দিয়েছে। পুলিশ মনে করে আমি এই পদে আছি মানে তারা সে একটা ইন্সপেক্টর, সরকার থেকে বড় স্যালারি পাচ্ছে, সে যেখানে টাকা পাবে এই টাকাকে সে প্রাধান্য দেয়। এবার টাকার বিনিময়ে কিন্তু এসআইরা, পুলিশরা কাজ করে। এটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু শেষ হয়ে যায়নি। কাজেই এই যে সাধারণ মানুষ এখনও থানায় গেলে জিডি করতে 500 টাকা লাগে। একটা পুলিশকে বাড়িতে নিতে হলে 2, 4, 5, 10,000 টাকা দিতে হয়। আসামিকে অ্যারেস্ট করাতে হলো 10 আর 20,000 টাকা না দিলে পুলিশ আসামিকে অ্যারেস্ট করে না। তাহলে এই ধারণা থেকে, এই কালচার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি নাই। তাই নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে এবং 71-এর মুক্তিযুদ্ধরা যে স্বপ্ন দেখেছিল, এই বাংলাদেশটা হবে গণমানুষের এবং মানুষের বাংলাদেশ। কৃষকের, শ্রমিকের, খেটে খাওয়া মানুষের, সকলের বাংলাদেশ হবে। এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করেই কিন্তু আমরা জুলাই বিপ্লবে আবার রক্ত দিয়েছি এবং এদেশের মানুষ শহীদ হয়েছে একটা সুন্দর বাংলাদেশের জন্য। দেখুন, এই যে একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এই সরকার আসার কারণে কিন্তু আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জনপ্রতিনিধি হচ্ছেন, নেতা হয়েছেন, যারা রাজনীতি করেছেন তারা আজকে কি ভালো ফর্মে আছেন, শুধুমাত্র কি নতুন সরকার আসার কারণে। তাহলে এই মূল ক্রেডিট কারা? জনগণ। এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কাজেই এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে যান, তাহলে কিন্তু আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবেন এবং এই দেশের মানুষ আপনাকে মনে রাখবে। এই দেশটা আমাদের সকলের, সবার আগে বাংলাদেশ। আসুন বাংলাদেশটাকে ভালোবাসি, তাহলে আমরা সবাই ভালো থাকবো।